ভারতের দাদা ভাইয়েরা তো ব্যাপক ক্ষেপে গেছে। উড়ন্ত বাতাসে মোদিজির ধুতি খুলে এখন আকাশে। ছাত্ররা এমন ধাওয়া দিয়েছে, মোদিজি তো সংসদ থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। বাংলাদেশের মতো ভারতের ছাত্র আন্দোলনও এখন সরকার পতনের রূপ নিয়েছে। আফসোস, মাত্র 2 বছর আগে বাংলাদেশে ঘটে যাওয়া এমন ঘটনা থেকে মোদিজি শিক্ষা নিতে পারেনি। যদি বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে পারতো, তাহলে মোদিজির আজকের এই দিন দেখতে হতো না। তবে ভাই, যে যাই বলেন না কেন, জেনজিরা কিন্তু কঠিন মাল। যারাই এই জেনজিদের সাথে লাগতে এসেছে, তাদেরই শেষ পরিণতি হয়েছে খুব ভয়াবহ। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপাল, এবার ভারতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ভারতের জেনজিরা বাস তৈরি করে নিয়ে বসে আছে, এখন শুধু মোদিজির স্পর্শকাতর জায়গায় দেওয়া বাকি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে ভারতের ছাত্র আন্দোলন হুবহু মিলে গেছে। বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছিল প্রথমে কোটা আন্দোলনকে ঘিরে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ লীগ ছাত্রদের উপরে নির্যাতন শুরু করলো। আর এই সব দেখে সাধারণ মানুষ আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় নামে। ঠিক একই ঘটনা ঘটতেছে ভারতে। ভারতে ছাত্রদের উপর পুলিশের হামলা আসা মাত্রই ভারতের সাধারণ মানুষ একে একে এখন রাস্তায় নামা শুরু করেছে। তারা এখন ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যারা প্রতিবাদ করেছিল, সরকার পক্ষ তাদেরকে রাজাকার বলে ঘোষিত করে। তখন সরকার পক্ষ বলেছিল রাজাকারের বাচ্চা। ঠিক তেমনি ভারতে যারা আন্দোলন করছে, সরকার পক্ষ তাদেরকে বলছে ওরা পাকিস্তানের দালাল, পাকিস্তান টাকা দিয়ে ওদেরকে রাস্তায় নামিয়েছে। বাংলাদেশ এবং ভারত দুই দেশে একই ঘটনা, শুধু মাঝখানে 2 বছরের ব্যবধান। বাংলাদেশের জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন শিল্পী গোষ্ঠী এবং জ্ঞানী গুণী মানুষেরা, যেমন সালমান মুক্তাদির, আশিক আকবর, বাঁধন, সিয়াম, সাদিয়া আয়মান সহ আরও অনেক ব্যক্তি। ঠিক তেমনি ভারতেও ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনেম কাপুর, রিতেশ দেশমুখ, শাবানা আজমি, নাসির উদ্দিন শাহ, সোনু সুদ, অরিজিৎ সিং, প্রকাশ রাজ, বিজয় থালাপতি সহ এবং বিশাল ভরদ্বাজের মতো লোকেরা যে যেভাবে পারছে পাশে দাঁড়াচ্ছে। তারা মেসেজ দিচ্ছে, তারা বলছে যে এই সময় যারা চুপ করে থাকবে তাদেরকে মনে রাখা হবে। দেখি এবার কে কিভাবে চুপ করে বাসায় বসে থাকেন। বাংলাদেশেও জুলাই আন্দোলনের সময় সরকারের পক্ষে অনেক নামকরা ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব সহ বাংলাদেশের অনেক শিল্পী এবং ইনফ্লুয়েন্সাররাও সরকারের পক্ষে নিয়েছে। তারা চেষ্টা করেছে সরকারের অবৈধ মেসেজ, ভুল ইনফরমেশন জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক একইভাবে ভারতের মোদী সরকারের পক্ষে এখন ভারতের বেশ কিছু মিডিয়া ব্যক্তিত্ব, জ্ঞানীগুণী নামকরা মানুষ এমন কাজই করতেছে। ঠিক যেমনটা হয়েছিল বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে, এরকম স্বৈরাচার প্রত্যেকটা ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এবং যাদেরকে পাওয়া গেছে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। ঠিক একইভাবে ভারতে এখন যারা সরকারের পক্ষ নিয়ে অবৈধ বা ভুলভাল ইনফরমেশন জনতার কাছে পৌঁছে দিচ্ছে, তাদেরকেও ভারত সংস্কার হয়ে যাওয়ার পরে খুঁজে খুঁজে বের করা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ভারত সহ ভারতের অনেক প্রবাসী যারা ভারতের বাইরে থাকে, তারা যে যেভাবে পারছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে। এখানে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে, অনেক নাম না জানা ব্যক্তি তারা প্রোটেস্টকারীদের কাছে খাবার পাঠাচ্ছে। খাবার যারা নিয়ে আসতেছে তারা ডিরেক্ট বলতেছে, শুধু তাদেরকে বলা হচ্ছে যন্তর মন্তরে বা যেখানে আন্দোলন চলতেছে সেখানে আন্দোলনকারীদের কাছে এই খাবার এবং পানিগুলো পৌঁছে দেওয়ার জন্য। পরিশেষে একটা কথাই বলতে চাই, 2024 সালে জুলাই মাসে যেভাবে বাংলাদেশে জুলাই আন্দোলন শুরু হয়েছিল, ঠিক একইভাবে 2026 সালে ভারতেও কিন্তু ছাত্রদের হাত ধরে জুলাই আন্দোলন শুরু হয়ে গেছে। ভারতের কোনো ব্যক্তি এখনো যদি সরকারের পক্ষ নিয়ে ভুলভাল বা স্বার্থপরের মতো সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করেন বা সাধারণ মানুষের ছাত্রদের পাশে না দাঁড়ান, তাহলে অচিরেই বাংলাদেশে যেভাবে বিচার হয়েছে আপনাদের জন্য বিচার অপেক্ষা করছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সবাই সত্যের পক্ষে থাকুন, সবাই ন্যায়ের পক্ষে থাকুন। ইনশাল্লাহ ভারতে ন্যায় হবেই। যেভাবে বাংলাদেশে ন্যায় হয়েছে, যেভাবে নেপাল, শ্রীলঙ্কাতে ন্যায় দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক একইভাবে ভারতেও ন্যায় আসবে। আমরা জেনজির পাশে সবসময় আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রোটেস্টকারীদের, ভারতের জেনজিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।